রাধে রাধে। কেমন আছেন বন্ধুরা? আশা করি আপনারা খুব ভালো আছেন। ভগবানের কৃপায় আপনারা খুব ভালো থাকুন। অক্ষয় তৃতীয়া তো আসতে চলেছে। অক্ষয় তৃতীয়া ১৬ই বৈশাখ ৩০শে এপ্রিল বুধবার। অক্ষয় তৃতীয়া এই চ্যানেলের সমস্ত দর্শক ভক্তবৃন্দ এবং যারা নতুন রয়েছেন তাদের উদ্দেশ্যে একটা বিনীত নিবেদন রাখতে চাই যে এখন সম্পূর্ণ অফার চলছে, স্বর্ণযুগ চলছে, একটা অপ্রাকৃত সুযোগ চলছে। এই অপ্রাকৃত সুযোগকে কাজে লাগান। আজ জানব অক্ষয় তৃতীয়া। অক্ষয়, যার কোনো ক্ষয় নেই, যাই কিছু করবেন তা সব কিছুই অক্ষয় হয়ে থাকবে, তারই নাম অক্ষয় তৃতীয়া। তাই এই অক্ষয় তৃতীয়ার দিন একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন। এই অক্ষয় তৃতীয়ার দিনেই এমন এমন শুভ কাজ সম্পন্ন হয়েছিল। অনেকেই জানেন যে অক্ষয় তৃতীয়ার দিনে কত মহান মহান শুভ কাজের রচনা হয়েছিল, কত শুভ কাজের সৃষ্টি হয়েছিল। তো সত্যি কথা একটা বিনীত নিবেদন আপনাদের কাছে করতে চাই। অক্ষয় তৃতীয়া সম্বন্ধে অনেকে অনেক রকম ভিডিও ইউটিউবে পোস্ট দেখেছেন, অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য শুনেছেন, কিন্তু একটা বিশেষ নিবেদন, একটাই কাজ করুন। অক্ষয় তৃতীয়ার দিনে অনেক শুভ কাজ রচনা হয়েছিল, অনেক শুভ কাজের সৃষ্টি হয়েছিল, কিন্তু এই অক্ষয় তৃতীয়ার দিনে এটাই মাহাত্ম্য, যা কিছু করবেন অক্ষয় হয়ে থাকবে। তাই আপনাদের কাছে বিনীত নিবেদন, এই অক্ষয় তৃতীয়ার দিনে আপনারা যা খুশি করুন, যা খুশি করুন, ভগবানের সেবা থেকে, দান থেকে, যত কিছু শুভ কাজ আছে সব কিছু করুন, কিন্তু ভগবানের কাছে একটাই নিবেদন প্রার্থনা করুন, একটাই নিবেদন প্রার্থনা করুন, বাস, যে হে নাথ, হে প্রাণনাথ, এই অক্ষয় তৃতীয়ার দিনে যা কিছু করায় তা তো অক্ষয় হয়েই থাকে। ওই অধম পাপীকে একবার কৃপা করুন, যাতে আমার হৃদয়ে এটাই অক্ষয় হয়ে থাকে, যেন জন্ম জন্ম অনন্ত জন্ম ধরে নরকেই যাই আর স্বর্গলোকে যাই, যেখানেই থাকে না কেন, যেভাবেই আমাকে রাখো না কেন, বাস তোমার চরণে, যুগল চরণের যেন অচলা ভক্তি যেন বৃদ্ধি পেতে থাকে। অচলা সেই প্রেম, সেই গোপী রস প্রেম, সে রাধারানীর যে প্রেম স্বভাব, সেই গোপীদের প্রেম রস স্বভাব, সমস্ত গুণ যেন আমার হৃদয়ে বর্তিত হয়ে থাকে, অক্ষয় হয়ে থাকে, যেন আর কখনো নষ্টই না হয়। আমার আর কিচ্ছু চাওয়ার নেই, ব্যাস যেন জন্মে জন্মে অচলা প্রেম যেন লাভ করতে পারি, যেন তোমাদেরই খুশি তৎসুখে সুখতম, তোমাদের খুশি আমার সুখ, ঠাকুরজি আর শ্রীজির সুখেতেই আমার সুখ। এই প্রার্থনা করুন, এটাই যেন অক্ষয় হয়ে থাকে আমাদের জীবনে, ব্যাস। এছাড়া আর কোনো গতি নেই, কোনো গতি নেই। তাই আমরা হয়তো ফলের আশায় অনেক কিছু করব বটে, যারই অক্ষয় তৃতীয়ায় যা কিছু শুভ কাজ করব, দান ধ্যান সেবা যা কিছু করব, যত শুভময় কাজ করব সব অক্ষয় হয়ে থাকবে, এ অক্ষয় হয়ে থাকবে। এসব ক্রেডিট নিয়ে কি লাভ? এসব ক্রেডিট নিয়ে কি লাভ? এসব লাভ করে কি হবে? যেখানে প্রেম থেকে দূরে থাকবো, সেখানে এত শুভ কাজ করে আমার কি লাভ হবে? অক্ষয় তৃতীয়ার দিনে এটাই ভগবানের কাছে প্রার্থনা করুন, যে হে নাথ, যে হে ভগবান, হে নাথ, যেন তোমার প্রেম, শ্রীজি কিশোরজি প্রেম যেন আমার হৃদয়ে যেন জন্ম জন্মান্তর ধরে বৃদ্ধি পেতে থাকে আর অক্ষয় হতে থাকে। এর যেন ক্ষয়ই না হয়। আমার কিছুই চাই না, আমার কোনো ফল লাভ চাই না, বাস কেবল প্রেম চাই। সেই প্রেম, যে প্রেমেতে তোমরা সন্তুষ্ট হয়ে থাকো, তোমরা বশ হয়ে থাকো, তোমরা অত্যন্ত প্রসন্ন হয়ে যাও, যে প্রেম, যে ভাব, আমার কিশোরীজির ভাব, সেই গোপীদের যে ভাব, সেই ভাব যেন, সেই প্রেম যেন আমার যেন লাভ হয়, ব্যাস এটাই চান অক্ষয় তৃতীয়ার দিনে, এটাই বেশি করে কামনা করুন, অন্য কিছু কামনা করবেন না। অনেক শুভ কাজের রচনা হয়েছিল, আপনারা অনেকেই জানেন, কিন্তু যা কিছু করবেন তো অক্ষয় হয়েই থাকবে, তা অক্ষয় হওয়ার জন্য এই প্রার্থনা করুন। না সুন্দরী স্ত্রী দরকার, না গাড়ি দরকার, না বাংলো দরকার, না অনেক কোটিপতি টাকার দরকার,
না অর্থ, না সম্পত্তি, যা কিছু এসব তো ফিকা প্রেমের কাছে। প্রেমের মতন বড় আর কিছুই হয় না, প্রেম থেকে আর কিছুই হয় না। প্রেমের শক্তি এতই আছে, প্রেমের মধ্যে সবকিছু নিহত হয়ে আছে। আপনি প্রেম দ্বারা সবকিছু কাজ করবেন, আপনি প্রেম দ্বারাই তা পেতে থাকবেন। হয়তো সংসার আপনাকে দেবে না, কিন্তু কিন্তু আমার নাথ, আমার শ্যামসুন্দর, আমার শ্রীজি কিশোরীজি, তিনি অকাতরে প্রেম বিলায়ন করবে, অকাতরে। শ্রীকৃষ্ণ আর রাধারানী মিলিত স্বরূপ চৈতন্য মহাপ্রভু, তিনি বিয়ে যাননি প্রেম, সে প্রেমকে কেন গ্রহণ করছি না? মহাপ্রভু যখন কোনো বাড়িতে প্রেম বিলাতে যেতেন না, তখন সবাই এসে দান দিতে চাইতো, আর মহাপ্রভু বলতেন যে আমাকে দান দিতে হবে না, আমার দান এটাই, তোমরা কি দেবে? একবার বলো হাত তুলে, নিতাই গৌর হরি বল। একবার বলো, এটাই আমার দান হয়ে যাবে, আর কিচ্ছু বলার দরকার নেই। যদি কেউ বলতে চাইতো না, তখন গড়াগড়ি খেতে, একবার বলো না, হাত জোর করে, এতেই প্রেম লাভ হবে। সেই প্রেমকে অবহেলা করবেন না। এই প্রেমের জন্যই প্রেমের অবতার গোড়া ঠাকুর চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হয়েছেন, এই প্রেমের জন্য, প্রেম বিলানোর জন্য। কারণ প্রেম ছাড়া আর কিছুই নেই জগতে। কারণ প্রেমের মাধ্যমে সবকিছু জয়লাভ করা সম্ভব, সবকিছু। তাই এই অক্ষয় তৃতীয়ার দিনে আপনাদের কাছে বিশেষ নিবেদন, যারা যারা এই ভিডিওটা দেখছেন, ব্যাস অক্ষয় তৃতীয়ার দিনে যাবতীয় যা কিছু করুন না কেন, শুধু শ্যামসুন্দরের চরণে বসে, শুধু ঠাকুর যে শ্রীজির চরণে বসে নিবেদন করুন, আমাকে প্রেমী বানিয়ে দাও, আমাকে সহজ বানিয়ে দাও, আমাকে সরল করে দাও। আর এই প্রেম যেন উত্তরোত্তর আপনাদেরকে সুখ প্রদান করতে পারে। আমাকে এমন প্রেমী বানিয়ে দাও যে তোমাদের ছাড়া কিছু জানে না। যে গোপীরা যে প্রেম করেছিল তোমাকে, সে প্রেম যেন আমার যেন লাভ হয়। আমি এই প্রেমের অধিকারী হতে চাই, আমি এই প্রেমের পাগল হতে চাই, বাস, আর কিছু না। এই প্রেমেই যেন অক্ষয় তৃতীয়ার দিনে যেন অক্ষয় হয়ে থাকে। তাই ভগবানের কাছে একটাই প্রার্থনা করব, যে আপনাদের সবাই এই প্রেমেই যেন অক্ষয় হয়ে থাকে অক্ষয় তৃতীয়ার দিনে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, তাই বেশি কিছু বলবো না। অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য আমরা অনেকেই ইউটিউব থেকে দেখছেন বা দেখতে জানবেন, বা অনেকেই জানেন। কত কিছু শুভ কাজের রচনা হয়েছিল। যা কিছু করুন এই দিনকে, যত শুভ কাজ করুন না কেন, ভুলবেন না আমাকে প্রেম প্রদান করুন। এই কথাটা ভুলবেন না। আমাকে প্রেমী বানিয়ে নাও, আমাকে সরল বানিয়ে নাও, বাস। এক মুহূর্ত যেন ভুলে না যাই। কেমন লাগলো এই বিশেষ ভিডিওটা? যদি ভালো লাগে বেশি করে ভিডিওটা শেয়ার করুন, যাতে অক্ষয় তৃতীয়ার দিনে এই কাজেই যেন সমাপন করতে হয়। আর অন্য কোনো চিন্তা নয়, না আমার কোনো ফল পাওয়ার ইচ্ছা আছে, না কিছু পূর্ণ অর্জন করার ইচ্ছা আছে। কারণ ফলের আশা করা উচিতই নয়, তাই ফলের আশা করবেন না। শুভ কাজ সম্পন্ন করুন, মাথায় রাখুন আমাকে চাইতে হবে। যেটার জন্য আমরা এত প্রয়াস করছি, আমরা শুধু এটাকেই সাইডে ফেলে রেখে দিয়েছি। দেখবেন আমরা এত বিধি নিষেধ মানছি, এত নিয়ম কানুন মানছি, আরে একবারও হৃদয় থেকে একবার আসুক না যে হে নাথ, আমাকে প্রেমী বানিয়ে নাও না। আমার এসব, তুমি তো নিয়ম নীতির ঊর্ধ্বে, তোমাকে যেন আপন করে নিতে পারি, ব্যাস, আর কিছু দরকার লাগবে না। যদি কিছু ভুল বলে থাকি অপরাধ ক্ষমা করবেন, আর যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণা।